এবছর যারা সন্তানদের হাতে খড়ি বা বিদ্যা আরম্ভের জন্য মনস্থির করছেন তারা জেনে নিন কি করবেন কি করবেন না। আর তা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমত জেনে নেওয়া উচিত যে শিশুটির হাতে খড়ি হবে তার রাশিচক্র অনুযায়ী নির্দিষ্ট দিনটি তার জন্য শুভ কিনা। যে সময় হাতে খড়ি দেয়া হবে সেই সময় শুভক্ষণ পাওয়া যাচ্ছে তো? উপযুক্ত সময় নির্ধারণ করা উচিত। প্রধানত শ্রী শ্রী মা সরস্বতীর পুজোর পর ঠাকুরমশাই অ আ ক খ লিখিয়ে শিশুর হাতে খড়ি দিয়ে থাকেন। তবে এই নিয়মটি সঠিক নয়, কেননা পৃথিবীর প্রতিটি শ্রেণীর প্রথম এবং শ্রেষ্ঠ গুরু তার মা, সে পশু পাখি হোক বা মানুষ। শিশুর হাতে খড়ি বা বিদ্যা আরম্ভ তার মায়ের হাতেই হওয়া বাঞ্ছনীয়। এতে শিশুর মেধা বৃদ্ধি ঘটে থাকে এবং সর্বক্ষেত্রে সে সফল হয়ে থাকে। অবশ্য শিশুটির মা যদি না থাকেন তাহলে তার বাবা এই কাজ করতে পারেন। যদি শিশুর মা কোনোভাবে অসুস্থ বা দেহ অপবিত্র হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে শিশু তার মামার দ্বারাই হাতে খড়ি নেবে। অবশ্যই ঠাকুর মশাইয়ের উপস্থিতিতে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবং এই ক্রিয়া করার আগে মাঘী শুক্লা চতুর্থীতে সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের পুজো সম্পন্ন করে তার আশীর্বাদ সহ অনুমতি নেওয়া অবশ্যই বাঞ্ছনীয়। যদি শিশুর মামা না থাকেন তাহলে শিশুর মা কোনো ব্যক্তিকে ভাতৃজ্ঞানে মাঘী অমাবস্যার পর শুক্লা দ্বিতীয়ার শুভক্ষণে ভাইফোঁটা দিয়ে তাকে ভাই ডেকে তার দ্বারাও শিশুর হাতে খড়ি দেওয়া যেতে পারে। এক্ষেত্রেও সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের পূজা সহ অনুমতি নেওয়া বাঞ্ছনীয়। মা বাবা বা মামা যার দ্বারাই হাতে খড়ি হোক না কেন সকলেই নিয়ম নিষ্ঠা মেনে সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের পুজোর পর শ্রী পঞ্চমীতে বিদ্যার দেবী শ্রী শ্রী মা সরস্বতী সহ জগৎপিতা শ্রী শ্রী ব্রহ্মার পুজো এবং পুষ্পাঞ্জলির পর ঠাকুরমশাইয়ের উপস্থিতিতেই সর্বপ্রথম অ আ ক খ বা এ বি সি ডি এবং হ্রিং সরস্বতী দেব্যই নমঃ লিখিয়ে শিশুর হাতে খড়ি দেওয়া উচিত। এতে শিশুটি যেমন মেধাবী হয় ঠিক তেমনই উচ্চশিক্ষিতও হয়ে থাকে। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।